আল্লাহ নিজের হাতে নিজ সুরতে বানাইছেন কাবা ঘর, কাবাতে থাকে পরোয়ার। যার জন্য যেই ঘরের মাধ্যমে পরোয়ার থাকে, পরোয়ারের বোঝা পরোয়ার নিজেই নিতে পারে। তাইলে মানুষ আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব। মানুষ এত নরসর হয় কিভাবে বাজান? আপনারা একজন মানুষ বলবেন আমি কি কোনো মন্দ কথা বলেছিলাম? কোনো ঝগড়ার কথা বলেছিলাম? আমি বলেছিলাম? আমি তো বলি নাই যে আপনি কম গান, একটি কথা বলেছিলাম। দ্বিতীয় কোনো কথা বলেছিলাম না? বলবেন। তাহলে এতগুলো কথা দরকার পড়ে না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া, আসলে মানুষ চিনতে যদি ভুল করে তাহলে ঝামেলা আছে। ঝামেলা না? এই দুনিয়ার মধ্যে আপনার কথায় আমি আরেক বেটার ঘরের মধ্যে আগুন দিলাম, মরার পরে আপনার ঘরে কি হবে? এই বাবা আসতে এলো বাজান লাগবে, গান বাজনা আসলে এগুলি না। মরার পরে আপনি আমাকে বলেন, আপনি যখন মরে যাবেন, আমি যখন মরে যাব, আপনার যখন কবর নামক একটা ঘর হবে, সেই ঘরে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি জবাব দেবেন? কথা বলেন, গান বাজনা বাদ দেন, কথা বলেন, কথা বলেন, জবাব দেন। আছেন কেউ কোনো কথা বলার মতো? বাবা জ্বলবো না? তাও তো আপনি একটা দিচ্ছেন, শুক্রিয়া, কিন্তু ওখানে কোনো উপায় থাকবো নি আপনার। তাইলে এই দুনিয়ার মাধ্যমে আমি কইরা গেলাম কারো কথায়, আমি আমার লাইন থেকে লাইনচ্যুত হয়ে আরেক বেটার বাড়িতে যাই নৌকা চালাইলাম। কথা বুঝেননি আমার? লাইনচ্যুত হওয়া যাবে না বাবা। আল্লাহর বিধান, আল হাক্কু মরুন, আল্লাহর কোরআনের বাণী, যার অর্থ সত্য বড়। সত্য কথা যদি তিতাও হয়, ঔষধ যদি তিতাও হয়, তাহলে আপনার জন্য ঔষধ। বাজান, আজে বাজে কথার কোনো দরকার নেই। আমি কারোর সাথে ঝগড়াও করতে আসি নাই। সে আমার বোন, আমি তার ভাই, সে পরিচয় দিয়ে গেছে না? অবশ্যই। তাহলে ভাই বোন ডাইকে আমি আপনারা শুধু বললাম যে আমি তো বলি নাই যে আপনি কম গান, এটা বলছে না? তাও প্রেমের মাধ্যমে, হাসির মাধ্যমে বলেছিলাম। আপনি যে ওইটা কইলেন, এই লোকটা হঠাৎ করে হুট করে রাইগা যায়, এটা তো ইউটিউবের জগৎ, চ্যানেল চলতেছে, ফেসবুক চলতেছে, আপনি কি কোন এগুলি? এই বাবুল ভান্ডারি কও, এটা তো চ্যানেলে মিডিয়ায় চলতেছে, ফেসবুক চলতেছে, ইউটিউব চলতেছে। আমাকে মন্দ বলবে না তো, আমার কথাগুলো তো সবাই সারা বিশ্বে শুনতেছে, সারা পৃথিবীতে দেখতেছে। আমাদের এখানে অনেক বড় বড় আইডি চলতেছে, এরা আপনি বুঝতেছেন না। তাইলে আপনি যদি আমাকে বলেন যে এই লোকটা হট করে রাইগা যায়, হট করে চেটা যায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, তাই এটা কেমন বোঝা যায়? সব দোষ বাবুল ভাই, সব খারাপ বোঝা যায়। আসলে নিজের কথায় নিজে কেনই হন, নিজে কেনই হন। আমার কথায় যদি আমি ভালো একটা জায়গা থেকে আপনার মন থেকে লইরা যায়, তাইলে তো এটা হবে না। মরার চিন্তা করতে হবে, কবরের চিন্তা করতে হবে। এই দুনিয়া আমি বাদ দেই, আমার মুর্শিদ জাকির শাহজাহান, আমার মুর্শিদ হিসাব দিতে হবে কিনা বলেন? দিতে হবে না? নবী রাসূলগণ হিসাব দিতে হবে না? তাহলে আমি কেডাই শিরুদাস যে আমি এখানে লইরা গেলাম গা? যার জন্য বাজান, কোরআনের বাণী, জ্ঞানে হয় জ্ঞানী, অজ্ঞানে হয় হায়ানি। জ্ঞানে হয় জ্ঞানী, যে জ্ঞানী সে তো জ্ঞানী। অজ্ঞানে হয় হায়ানি। হায়ানি বুঝেন কিনা? পশু। হায়ানি মানে পশু। হুশে হয় মানুষ, হুশে হয় মানুষ। যার সর্বদিকে হুশ আসে সে হলো মানুষ, আর যার হুশ নাই বেহুশের কোনো কথা আল্লাহর কাছে যাবে না, বেহুশের কোনো কামও আল্লাহর কাছে। বেহুশের বন্দেগী নিও না। ইন্নাল্লাহ মাওয়াজ সাবিরিন। আল্লাহ বলে আমি ধৈর্যশীলকে পছন্দ করি। আগে ধৈর্য ধরে দেখতে হবে যে সে আমাকে আগে পিছে পরে কি বলে। এটা শুধু গানের ব্যাপারে না, আমার বন্যা এই না, দুনিয়ায় চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সব দিকে আগে চিন্তা করে পরে কথা বলতে হবে। নয়তো আপনি পথে ঘাটে এভাবে সেভাবে লাঞ্ছিত হবেন। একটা আছে, আপনি অন্যায় না করে অন্যায় সাব্যস্ত হয়েছেন, আছে না এরকম? দুনিয়ায় আমরা মানুষ এই পর্দার উপরে, এই যে একটা পর্দা আছে, এই পর্দার উপরে কি হইতেছে আমরা দেখি না। কি বাজান? হালিম চিশতি
এই পর্দার উপরে কি হয় আমরা এটা দেখি না। হ্যাঁ, আমরা পর্দার উপরে কি হয় দেখি না, আড়ালে আরেক বেটার নামে গীবত করতেছে, আরেক বেটির নামে গীবত করতেছে। এগুলো কি? এগুলো ঠিক না। বাজান সত্য ধরাই দিলে সমস্যা, যার জন্য দুনিয়ায় সত্য ছাড়া চলা যাবে না। কারণ সত্যের মধ্যে থাকতে হবে আল্লাহর সত্যের পক্ষে, দয়াল নবী সত্যের পক্ষে, আল্লাহর ওলিগণ সত্যের পক্ষে, মমিনগণ সত্যের পক্ষে। কোরআনে আছে মমিন, মুহসিনিনগণ কোরআনে আছে মুহসিনিন সত্যের পক্ষে, মুত্তাকিন সত্যের পক্ষে, সলিহিন সত্যের পক্ষে। আপনাদেরকে একটা কথা বলে যাই, এই যে আমরা নামাজ পড়ি না বাজান, হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ি না, নামাজের মধ্যে 2 রাকাত পড়া বসি না, বসি কি না? বৈঠকে বসি না, বৈশা সালাম দেই না, আল্লাহর রসুলকে নবীকে সালাম দেই না, নবীর সাথে সাথে আরো কাকে সালাম দেই আমরা কি জানি? এখানে আউলিয়াগণকেও সালাম দেই, জেনে রাখবেন। মমিন মুত্তাকিন মুসলমান কথা জেনে রাখবেন। আমরা বয়তিরা গান করি অনেকে অনেক কথা বলে, কিন্তু এই সমস্ত কথা হলো আল্লাহর কথা প্রচার করতে হবে। ফাও কথা না, ফাও কথা না। আল্লাহর একটা কথা প্রচার করে গেলে একটা কথার জন্যই চলবে, দুনিয়ার পৃথিবীর আর কোনো কথা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, সলিহিন আসেনি আত্মাইয়াতের মাধ্যমে আছে। এই সলিহুন হলো আল্লাহর অলিগণ, আল্লাহর বন্ধুগণ। আল্লাহর অলিদেরকে সালাম না দিলে আপনার নামাজ হবে না। বেলায়েত কি এত সহজ? এই যে নবুয়তে আপনি বলতেছেন নবীদের মাধ্যমে নবীকে সালাম দে, শুধু নবীকে সালাম দে না, আল্লাহর আউলিয়াদেরকেও সালাম দেন আমাদের। আমি ছোট হয়ে যাব না একটা কথা না জানলে, অসুবিধা নাই, আমি ছোট হইতাম না তো। ছোট হবো বাবা? আল্লাহ বলছে তুমি জানো না, তুমি স্বীকার করো আমি জানি না। মিছা কথা কইতে পারে কি? এটা কিন্তু আমি আমাদের ব্যাপারে বলতেছি না, দুনিয়ার সর্বক্ষেত্রে। তুমি জানো না, মিথ্যা বইলো না। এক ভাই আরেক ভাইকে বলো যে ভাই আমি এই বিষয়টা জানি না, বুঝি না, তাইলে ও যদি তোমাকে সহযোগিতা না করে, তাইলে হ্যাঁ আরেকটা এলে জানি এমনই। আমি কথা বললে আপনারা কালকে গান শুনেছেন, কালকে অনেক কথা শুনেছেন। আমিও মানে আমি বলি না, আমার মুর্শিদ আমাকে যা বলে আমি তা বলার চেষ্টা করি। এই দুনিয়ায় বর্তমান জামানাটা এমন, শুধু আপনি আমি না, একজন গায়ক গায়িকা না, নিজের আপন বাপ মা দ্বারা সন্তান সুখ পায় না, সন্তান দিয়ে বাপ মা সুখ পায় না, বউ দিয়ে স্বামী সুখ পায় না, স্বামী দিয়ে বউ সুখ পায় না, ছেলে মেয়ে দিয়ে বাপ মা সুখ পায় না, ভাই দিয়ে ভাই সুখ পায় না। অশান্তির দুনিয়া এটা। যার সংসারে নাই কিন্তু বলতে পারবো না, ঠিক কথা। এই অশান্তির দুনিয়ায় থাইকা যদি আপনারা তারপরেও হুশ না হন, তারপর আপনারা ঠিক না হন, তাহলে কেমনে চলবে? একটা গান শোনেন আগে বাবা, মনের দুঃখে একটি গান আপনাদেরকে শোনাই। আমারে কেউ চিনতে গেলে, আমারে কেউ চিনতে গেলে, মুস্তাফা ভাই আমারে কেউ চিনতে গেলে, সোজা রাস্তা হয়ে যে বেকার। বয়সে খুদার বড়, বয়সে খুদার বড়, নামটি আমার নিচে লেখা। আমারে কেউ চিনতে গেলে, আমারে কেউ চিনতে গেলে, সোজা রাস্তা একং দশং শতং হাজার, লালপুরি 84 লাখ খেরো বাজার। একং দশং বাজার, সকল ঘরে দোকানদার, সকল ঘরে হয় দোকানদার, আমি মাত্র আছি একা। আমারে কেউ
ভালো তুমি তাকেই বাসো, ভালো তুমি তাকেই বাসো যে তোমার ভালোবাসার মূল্যায়ন বুঝে। সম্মান তুমি তাকেই করো যে তোমার সম্মান মূল্যায়ন বুঝে। কি বাজান দুনিয়ার ক্ষেত্রে যে তুমি একদিন 2 দিন 3 দিন তুমি নরম বিধায় তুমি সম্মান করে গেলা, তোমাকে অসম্মানই করে গেল, তুমি জোরে না পারো মন থেকে তাকে ধিক্কার করো। দেখতে আমার মুখের হাসি, কত বেটা হয় জঙ্গলবাসী, দেখতে আমার মুখের হাসি, দয়াল জাকির শাহ আসার পরে তিনি আমাকে একন্তরা গান শোনাইলেন যে আব্বা আমি একটা গান লিখছি। আমার গান শোনাই বলতেছে মোস্তফা ভাই যে একন্তরা গান। আমি কই আর লেখেন না, একটু বাড়াইয়া দেন আমি গামনে। কয় না এর দূরই আমার গান, এক কথার গান। আমি বললাম যে মহর্ষি মনমোহন, মহর্ষি মনমোহন আপনারা কেউ নাম শুনেছেন? যিনি গান লেখক সাধক, যিনি মৃত্যুর পরে এই দুনিয়ার মানুষ বলে মইরা গেলে মৃত্যু হয়েছে, আর আউলিয়াগণ পর্দা করার পরে, মনমোহন সাধু পর্দা করার পরে দুনিয়াতে সশরীরে 3 বার আইছে। বলেন সুবহানাল্লাহ। সশরীরে 3 বার আইছে। সেই তার লেখা কালাম, তার লেখা বাণী, একটি কথা বুঝতে যাইয়া একজন সাধক হইছেন, একজন মানুষ, নাম তার আবু শাহ। মনে রয়ে যে গত বছর গিয়েছিলাম চন্নাইল, নবীনগর চন্নাইল, নাম তার আবু শাহ। মনমোহন সাধুর একটি গানের কথা হালিম চিস্তি আমার মোস্তফা ভাই, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই। একটা কথা শুনে সে আর বাড়িতে যায় নাই, 12 বছর জঙ্গলে ছিলেন। বাস্তব জঙ্গলে থেকে সে আল্লাহর অলির দপ্তরে নাম হয়েছে। গান বাজনা কিন্তু আসলে এরকম না। আপনাদের খোরাক দেওয়ার জন্য বাউলরা নাইচা পারে, কাইন্দা পারে, হাইসা পারে, হুইয়া পারে, যেইভাবে পারে। আপনাদের মন জোগানোর জন্য দরকার কি গান গাই বিদায় না বাজান, সত্য কথা, কিন্তু গান গাই বিদায়। আর যদি গান না গাইতাম, দরকার ছিল আমার, তাইলে সব দিকে চিন্তা ভাবনা করতে হবে। আপনারা গান গান, আমরা গান শুনি, আমরা গান গাই, আপনারা গান শোনেন। শুনুই আরো বিচার করতে হবে, গাউই আরো বিচার করতে হবে। এটার নাম বিচার গান। দেখতে আমার মুখের হাসি, কত বেটা হয় জঙ্গলবাসী, লইয়াছে পীড়িতের ফাঁসি, লইয়াছে পীড়িতের ফাঁসি, তবু নাহি পাইল দেখা আমারে কেউ চিনতে। মুন্সিয়ার মাল লানা কাজী, ওরে বাজান আমি সবার নায়ের মাঝি, মুন্সিয়ার মাল দেখেন আমি গানটা কেন করতেছি। জ্ঞানী মানুষের দিকে আমার একটু আক্তার নজর গিয়েছেন। আমাকে প্রশ্ন করেছেন দয়াল নবীর কাছে যে বেলায় ছিলেন সেটা কোন বেলায়েত, যার জন্য কিন্তু আমার এই গান গাওয়া। মুন্সিয়ার মা
লানা কাজী আমি সবার নায়ের মাঝি আমার সিপদ লেগতে আজি আমার সিপদ লেগতে আজি কুল পাইল না হাদিসি ফেকা বয়সে খুদার বড় শুক্রবার দিন আমার দয়াল নবীর এক উম্মতের সাথে আরেকজন নবীর উম্মতের কথাবার্তা হইতেছে। গভীর মনোযোগ বাবা। তো কথাবার্তা চলাকালীন আমার দয়াল নবীর উম্মতকে বলতেছে আরেক নবীর উম্মতে যে তোমাগো নবী শুনি তোমাগো নবী সমস্ত কুল কায়নাতের নবী, কিন্তু তুমগো নবী কি শস্যের ভিতরে নবুয়তি করতারে? ভালো কথা। তুমগো নবীর কি সরুষার ভিতরে তার নবুয়তি চলে কিনা? সরিষার ভিতরে তুমগো নবী যাইতে পারে? কঠিন ব্যবস্থা। বয়সে খোদার বড় নামটি আমার নিচে লেখা, আমারে কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয়ে রে বেকা। এ যাবৎ পর্যন্ত কোন নবী রসুল গাউস কুতুব খালি কয় আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর লগে দেখা হয়, আল্লাহর সাথে দিদার হয়। সত্য কথা বলতে গেলে ঝামেলা আছে বাজান। গরিব নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনি বলতেছে আমি যখন সেজদায় যাই তখন আমার মুর্শিদ ছাড়া আর কিছু দেখি না। মাওলা আলী বলতেছেন আমি যখন সেজদায় যাই তখন আমার মাসুক দয়াল নবীকে ছাড়া আমি কিছু দেখি না। তাইলে বাজান আপনারা জ্ঞানী মানুষ। আবার কোন এক ভাবক কোন এক সাধক কবি বলেছেন যেই মুর্শিদ সেই তো রসুল, ইহা তো নয় কোন বল খোদাও সে হয় সেটাকে বাপের রাজ্যে বলেছেন না? তাৎক্ষণিক ওই তাইলে দেখি তুমগো নবীর নবুয়তি সরষার মধ্যে আসেনি। তাৎক্ষণিক একটা সরষা ওই লোকের সামনে এলো, ছোট্ট একটা সরষা। সরষাটার সামনে আইসা সরষা একটা মুখ হয়ে গেল, বড় একটা আকার দিয়ে মুখ হয়ে গেল। মুখ হওয়ার পরে ওই ব্যক্তি দয়াল নবীকে পরীক্ষা করার জন্য দয়াল নবীকে দুনিয়ার মধ্যে রাখলেন। উনি সরষার ভিতরে ঢুকলেন, ঢুকে দেখতেছি যে শুক্রবারের দিন মানুষ রওনা করছে নামাজ পড়ার জন্য। কোথায়? এই দুনিয়ায় নাকি সরিষার ভিতরে যে আরেকটা দুনিয়া হয়েছে ওখানে? সরিষার ভিতরে আরেকটা দুনিয়া হয়েছে, ওই দুনিয়ায় মানুষ নামাজ পড়ার জন্য শুক্রবার দিন দৌড়াদৌড়ি করতেছেন। তো একজনকে জিজ্ঞাসা করে ভাই তোমরা কোথায় যাও? কই মসজিদে যাই, আজকা আমাদের দয়াল নবী এখানে এসে নামাজ পড়বে। দয়াল নবী আইসা ইমামতি করবে, নামাজ পড়াবেন। তো এটা কি কয়? দয়াল নবীর এতেই খাইছি ওই দুনিয়ার মাধ্যমে। কোন দুনিয়ায়? যেখানে সরষার দুনিয়া নাই, আরেক দুনিয়া। ওই ব্যক্তি কই আমি দেহি। ওই ব্যক্তি যাইয়া মসজিদের মধ্যে ঢুকে দেখে দয়াল নবীজি ওই মিম্বরের মধ্যে বসে আছেন, কিন্তু দয়াল নবীকে তো রাই খাইছে বাহিরে। যখন নামাজ শেষ হইল আবার দৌড়ে কয় দেহি আমি তো আইসা দেখলাম দয়াল নবীরে দেখলাম না ঢুকতে, তারপরও দেখি মিম্বরে বসা। এবার দৌড়ে দেখি হ্যাঁ দয়াল নবী আসেনি। আবার দৌড়ে গিয়ে দেখে ওই যেখানে দয়াল নবীকে দেখছে দয়াল নবী সেখানে আছে।
আসলে রেনু পারভিন বোন দয়াল নবীর কাছে যেই বেলায় ছিলেন, এটা চিনতে গেলে আপনার এই দুনিয়াবি যত রাস্তা আছে, দুনিয়ার সহজ রাস্তাগুলো সব উল্টো হয়ে যাবে, উলটপালট হয়ে যাবে। দয়াল নবীর বেলায় যদি আমি লক্ষ 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 ভাগ করে যদি বলি অলি আল্লাহদের, অলিয়া উলিয়াদের কাছে, দয়াল নবীর ওই বেলায় দেখাতে হবে, ওইটা আলাদা জিনিস। বয়সে খুদ খুদার বড়, বয়সে খুদ খুদার বড়, নামটি আমার নিচে লেখা, আমার সাধকের বাণীর মাধ্যমে আরো একটি সুন্দর কথা সাধক বলতেছেন, আমি রাখছি খোদারই নাম, ওরে বাজান খোদাই করে আমারই কাম, আমি রাখছি হকের ঘরে আগুন লাগাই দিব। দুই দিনের দুনিয়া, 30 বছর 20 বছর গ্যারান্টি নেই, যেই দুনিয়ার যেই জায়গার কোনো গ্যারান্টি নাই, কয়দিন থাকবো কয় মিনিট থাকবো কোনো ঠিক ঠিকানা নাই, এই জায়গার জেল হাজতের জন্য আমি খোদার হক বিক্রি করে দিব না। আমরা দুনিয়ার মানুষ বলি খোদায় খাওয়াইলে খাই, খোদায় খাওয়াইলে। সাধক বলতেছে কি, আমি রাখছি খোদারি নাম, ও জাতির সাখুদা করে বান্দারিকা, আমি রাখছি ওরা লালপুরি শাহ খুদা করে বান্দারি কাম, সাধক জালালে কই বেশ বুঝিলা, জালালে কই বেশ বুঝিলাম, ভুল বাঙ্গিতে বিষম ঠেকা, হইয়া বেলায়েত বুঝাইতে আইছি, সাহসটা তো আমার মন্দ না, কাউরে কই না, আমি আমারে বলতেছি, কাউকে বলি না, আমি আমাকে বলতেছি খোদার কসম, অন্য কাউকে বলি না। 40,000 টাকা দিয়া, 50,000 টাকা দিয়া, 80,000 টাকা দিয়া, 30,000 টাকা দিয়া গান গায়া বয়াতিরা বেলায়েত বুঝাইতে আইছি না, ফরমান বান্দা। দেখেন মনসুর হেল্লাজ নাম শুনছেন না আপনার? অনেক দিন দেখেছে গ্রামের অনেক লোক, কিন্তু কোথায় যায় তারা এটা খোঁজ খবর নেয় নাই, কিন্তু দেখেছে ঘর থেকে বের হয়ে যায়। তো ঘর থেকে বের হয়ে যায়, অনেক দিন যাওয়ার পরে লোকজন যাইয়া মনসুর ছিলেন মাওলানা মৌলবী কাজী, কথা শুনে যান, মনসুর ছিলেন মাওলানা মৌলবী কাজী ছিলেন, সেই কাজীর কাছে যাইয়া গ্রামের মানুষজন বিচার দেয় যে তুমি এত বড় মাওলানা, তুমি এত বড় মাওলানা, কিন্তু তোমার বোন প্রতিদিন রাত্র গভীরে ঘর থেকে বের হয়ে যায়, তোমার বোনের চরিত্র ভালো। আরে দুনিয়ার মানুষ, তুমি বুঝলাও না, চিনলাও না, জানলাও না, ট্রাইও করলাম না, কিন্তু একজনের নামে অপবাদ দিয়ে দিলা।
সত্য কথা নাই বলে বলে আমার বানাই না কথা বাজান। এই কাজী মনসুর কাজী মাওলানা সাহেব তিনি কয় ঠিক আছে, মানুষ যখন আমাকে বিচার দেয় আমার বোনের নামে, তাহলে আমি দেখি কিছুদিন বোন কি করে। তো দেখে ঘর থেকে গভীর রাত হইলে তার বোন ঠিকই বের হয়ে যায়। এখন মৌলবী চিন্তা করে যে আসলে তো মানুষ যা বলেছে আমার বোন ঠিক তাই খারাপ। মৌলবী নিজেও চিন্তা করতেছে, সে কিন্তু মৌলবী ছিল। এই মাওলানা মনসুর একদিন বনের পিছু পিছু যাইতে 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 কোথায় গেলেন, দেখে বন জঙ্গলের ভিতরে যায়। জঙ্গলের ভিতরে গেলেন, যাইয়া একটি গাছের আড়ালে থাইকা আস্তে আস্তে গাছের উপরে গাছের ঢালে যাইয়া বৈশা দেখে যে বনের সাথে আরো 12 জন লোক আছে। আরো কয়জন? 11 জন লোক আছে, বন সহ 12 জন। কি করে তারা এমন গভীর ভাবে ধ্যানমগ্ন অবস্থায় থাকে, ধ্যানমগ্ন অবস্থায় থাকতে 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 তাদের একটা পর্যায়ে যখন ধ্যান ভাঙ্গে, তখন তাদের কাছে ঐশ্বরিকভাবে তাবারক আসে। প্রতিদিন আসে 12 পেয়ালা। আজকে ওই যে মনসুর গেল দেখার জন্য, মনসুর সহ আজকে 13 পেয়ালা তাবারক আসছে। 13 পেয়ালা তাবারক আসলো। এখন 13 পেয়ালা আসার পরে আনা বিবি বলতেছে যে সাধুগণ, এখানে মানুষ 12 জন, 13 পেয়ালা তাবারক আসলো কেন? বলে আরেকজন আছে ওই গাছের ডালে। দেখো তাকায়, আনা বিবি যখন দেখলেন তখন দেখে গাছের ডালে তার ভাই মনসুর হেল্লা যে কাজী ছিলেন, মাওলানা ছিলেন, সেই মাওলানা মনসুর। সেই মাওলানাকে ডাকলেন, ভাই তুমি যেহেতু দেখেই ফেলেছো, এসেই পড়েছো, আসো আমাদের সাথে তাবারক গ্রহণ করো। সেই মাওলানা নামলেন, তাবারক যখন গ্রহণ করলেন তখন সে তাবারক মুখে দিয়া তাবারক খাইয়া সে নিজেই বলতেছে আনা হক, আনা আনা হক, আনা মানে আনাকে বলতেছে আনা আমি হক, আনা আমি হক। মিয়া বেলায়েত কি বোঝানোর বিষয় আসছে বাবা? বেলায়েত কি বোঝানোর বিষয়? কাউরে কেউ দৌড়া বুঝাই দিব এরকম জিনিস না, ফালতু কথা এগুলি। বেলায়েত কোনোদিন বোঝানোর বিষয় না। বেলায়েত কাউকে দৌড়া বোঝানো যাবে না। বেলায়েত যখন আপনার মাধ্যমে আপনার রব, আপনার মালিক যখন আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, আকাশ থেকে বৃষ্টি পড়লে পানির আপনার হাতে যেরকম পড়ে আপনি টের পান, ওই রকম যদি আপনার ভিতরে না হয় তাহলে বেলায়েত কি জিনিস আপনি বুঝতে পারবেন। আমি রাখছি খোদার নাম, খোদাই করে এই বান্দার কাম। নামটা প্রচার করলো কেডা? হে লোকটা কেডা? বাজান আমার দেখাই দেন, নাইতে আমার বন্ধ করে দেন, আমি বাইর জায়গা গান বাজনাই করে। খোদা নাম রাখলো কে? কত বছর ধরে গান শুনেন আপনারা? কালকেও শুনেছেন। বহুত বছর ধরে ওয়াজ শুনেন, নসিহত শুনেন, গান বাজনা শুনেন, বড় বড় বয়াতি থেকে ছোট ছোট বয়াতি, মাইয়া লারি বুড়ি যা আছে সব শুনেন, কিন্তু বলেন খোদা নামটা রাখছে কে? আদম ছিল ওই সময়? নিঃসন্দেহে আপনার কথা মেনে নিলাম, আল্লাহর হাবিব রেখেছেন, আল্লাহর হাবিব রেখেছেন। আশহাদু আল্লাহ কি লিখেছে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই বাণী কে দিয়েছেন? দয়াল নবী দিয়েছেন। আর আল্লাহ কি দিয়েছেন? আশহাদু আন্না মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনকে দুইজনে দিয়েছেন, দুইজনকে দুইজনে
দিয়েছেন, দিয়েছেন না? আর সাধকগণ আবার এটা সব মিলিতভাবে এক জায়গায় এনেছেন। ওরে বয়স খুদার বড় খুদার বড় নামটি আমার নিচে লেখা। আমার কেউ চিনতে গেলে সোজা রাস্তা হইবে বেকার। আমার কেউ চিনতে গেলে সোজা রাস্তা হয়ে যে বেকার।